এই যে ভাইয়ারা আপুরা, খালু খালাম্মা, চাচা চাচিরা, খুব তো খাওয়ানোর ভিডিও দেখলেন। আজকে চুলের খাওয়ানোর ভিডিও দেখেন। খালি নিজে খাইলে হইব? চুলরে খাওয়ান লাগতো না? চুলরা কি খায় না? চুলরে খাওয়ান না দেখাই তো অকালে চুলগুলা পইরা যাইতেছে। ভাই রে ভাই, বর্তমান জামানায় চুল ছাড়া মূল্য নাই রে ভাই, চুল ছাড়া মূল্য নাই। মাইয়ারে কয় বিয়াতে রাজি হয়ে যা, বেড়ার টাকা আছে। কিন্তু মাইয়া বিয়াতে রাজি হইতো না। মাইয়াই কয় আমি টাকলা বেড়া বিয়া করতাম না। পাত্রী দেখবে রাইয়া পাত্রপক্ষরা বলে মামুনি তোমার চুলটা একটু খোলা, তোমার চুলগুলো একটু দেই, কত বড় চুল আছে। টাকলা মাইয়া বিয়া করতো। তাই সময় থাকতে চুলের যত্ন নেন, চুল পড়ে গেলে কিন্তু লাভ নাই। আচ্ছা যাই হোক, ফাও ফেসাল বাদ দিয়া এখন আঙ্গ ভিডিওতে আহি। তো প্রথমেই আমি একটা ননস্টিকের প্যানে মেথি লইয়া নিতেছি। মেথি আমার চুলে মেলা উপকারে আহে। আঙ্গ চুল পড়া কমায়, নতুন চুল গজাইতে সাহায্য করে, ড্যান্ড্রাফ বা খুশকি দূর করে, স্ক্যাল্পের চুলকানি কমায়, চুলের ভাঙা ডগা ফাটা রোধ করে। এরপর লইয়া নিতেছি কালো জিরা। কালো জিরা আমগো চুলের গুড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়, চুল মসৃণ উজ্জ্বল করে, অকালে পাইকা যাওয়া থেকে বাঁচায়। এখন আপনি গলিগার গাছ গাছলা নিয়ে আইছি। এইটা হইল কেশরাজ গাছ। এই কেশরাজ গাছের আগা থেকে গোড়া পর্যন্ত পোড়াটাই উপকারী, কোনোটাই বাদ দিবেন না। দেন আমি আগা থেকে গোড়া পর্যন্ত পোড়াটাই লইয়া নিছি। আপনারা যারা কেশরাজ গাছ চিনেন না তারা ভালো করে দেখালাম, রাস্তাঘাটে যখনই একটা কেশরাজ গাছ চোখে পড়বো টুস করে সিরা ফুটুস করে লইয়া আসবেন। আর এই কেশরাজ গাছ আপনার চুলটায় কালা কুচকুচা বানিয়ে হলাইবো। এরপর লইয়া নিতেছি মেহেন্দি পাতা। আমার মনে হয় না দুনিয়াতে এমন কেউ আছে এই মেহেন্দি পাতার উপকারিতা সম্পর্কে জানে না। এখন লইয়া নিতেছি নিম পাতা। যে সকল ভাইয়া আপুরা মাথায় তেল দেওয়া লাগে না, তার আগেই গামে মাথা সুপ সুপ করে, তাদের জন্য এই নিম পাতা খুবই উপকারী। আরেকটা গোপনীয় টিপস আছে, যাগো মাথায় অতিরিক্ত উকুন আছে তারা নিম পাতাটা তেলের সাথে রেগুলার ব্যবহার করবেন। উকুন কি, উকুনের বাপও থাকবো না। এখন লইয়া নিতেছি জবা ফুল। জবা ফুল আমাদের চুলের প্রাকৃতিক কন্ডিশনার। জবা ফুলের পেস্ট বা তেল ব্যবহার করলে চুল স্বাভাবিকভাবে মসৃণ আর চকচকার জট মুক্ত হয়। আমার মনে হয় না এই জিনিসটার নাম আমার মুখে কইতে হবে, কারণ এই জিনিসটার নাম মানুষের মুখে সবসময়ই থাকে। তবে এই তেজপাতা চুলের জীবন তেনা তেনা করতে আসে নাই, চুলরে বাঁচানোর লিগে আইছে। তা প্রথমেই আমি 3টা তেজপাতা লিয়ে ভালো করে ছিঁড়া লইতেছি। আর এই তেজপাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন থাকে, যা হেয়ার ফলিককে মজবুত করে চুল পড়া কমাইতে সাহায্য করে। এরপর লয়ে নিতেছি 5-6টার মতো আমলকি। তো এরকম আমান্ডা আমান্ডা আমলকি না লইয়া কুচি কুচি করে কাইটা লইবেন। আমি কুচি কুচি করে কাইটা লইছি আমলকি। এই আমলকিতে থাকে ভিটামিন সি, যা চুলের গোড়া মজবুত করে এবং ভাঙা জড়া কমায়। এই দেখো দেখো দেখো, এইখানেও এটা উপস্থিত হইতেই হইলো। চুলের খাওয়ানোর ভিডিও করতেছে, এটা কি নিজেকে খাওয়ানোর ভিডিও করতেছি? পেঁয়াজকে নাহাল লাগবো, কি আর করার, পেঁয়াজ ছাড়া কি আর অর্গানিক তেল হয়? আর এই পেঁয়াজে আছে সালফার, যা চুলের মূল মজবুত করে। এরপর লয়ে নিতেছি অ্যালোভেরা। এরকম আমানদস্ত অ্যালোভেরা নিতে যায় না, বুঝলেন? সুন্দর করে বটি দিয়ে একটু অ্যালোভেরা কাইটা, তারপর সুন্দর করে অ্যালোভেরা ড্রেসটা খইলা তার ভিতরে মশলাগুলা লইয়া নিবেন। এখানে চাইলে আপনারা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মতে প্রাকৃতিক অ্যালোভেরাই ব্যবহার করা ভালো। অ্যালোভেরা আমাকে চুলে ভলিউম আনে। আবার ভলিউম কইলাম দেখে আবার মোবাইলের ভলিউম মনে কইরেন না, মানে চুল ঘন করে আমাকে। আমার সব মশলাপাতি দেওয়া শেষ, এখন শেষ মশলাটা দিয়ে আমার রান্নাটা আমি চড়াই দিব। শেষ মশলাটা হচ্ছে প্যারাশুট তেল। আমি 400 মিলির একটা প্যারাশুট তেল নিয়ে নিছি। এখন 400 মিলির পোড়াটাতে প্যারাশুট তেল আমি এটার মধ্যে ডাইলা দিব। না এটা আশা করেন না 400 মিলিটা দিয়ে আপনি 400 মিলি ব্যাগ পাবেন, কারণ এটা জাল পারতে পারতে এটা কইমা যাবে। যাই হোক, আমার পুরো প্যারাশুট তেল ঢালা শেষ। এখন চুলার মধ্যে আমার মশলাপাতি গুলা চড়াই দিব। চুলার মধ্যে মশলাপাতি গুলা চড়াইয়া জাল দেওয়া শুরু করব এবং নির্দিষ্ট টাইমে জালগুলা নিভাইয়া দিব। অনলাইন থেকে 1000-1500 টাকার তেল কেনা কি লাভ আছে কন? এমনি করে যদি আপনি বাসায় সুন্দর করে অর্গানিক তেল যদি বানাইতে পারেন। এই দেখো অবস্থা, দেখো কথা কইতে কইতে কিরকম সুন্দর তেলগুলা বলক পারতেছে।
কত সুন্দর দেখা যাইতেছে দেখুন তো। আর এত সুন্দর ঘ্রাণ আইতেছে, এটা যদি ভিডিওতে বুঝাইতে পারতাম কিরকম ঘ্রাণ আইতেছে, আমার ঘ্রাণের ঠেলায় তো খাইতে ইচ্ছে করতেই আছে। আর এইভাবেই জাল দিতে থাকবো যতক্ষণ না মশলাপাতি গুলো ব্রাউন ব্রাউন হচ্ছে। এই ব্রাউন ব্রাউন হয়ে গেলে তেলের কালারটাই কালোচে কালোচে হয়ে আসবে। তখনই আমি তেলটা ঠান্ডা করে তারপরে নামিয়ে ফেলবো। আপনারা মনে হয় নোটিস করেছেন আমার তেলের কালারটা কিন্তু আকাশ পরিমাণ চেঞ্জিং এসেছে। এই জন্য আমি তেলটা এখন নামায় ফেলবো আর কিছুক্ষণ ঠান্ডা হইতে দিব। ঠান্ডা হওয়ার পরে আমি সুন্দর করে একটা ছাঁকনি নিয়ে ভালো করে সেঁকে লইতেছি। আপনারা কি দেখছেন তেলের পরিমাণ কতটা কমে গেছে? 400 মিলি তেল লইছি, এইখানে অর্ধেকও নাই। হায় হায় রে, আমার তেলগুলো সব শেষ হলো, সব শেষ হলো। যত যা মনে হয় তাই বলেন, ভালোর অল্প ভালোই, বুঝলেন? এইটুকু তেল দিয়ে যে আপনি যে উপকারটা পাবেন, অন্য সব তেল দিয়ে ওই উপকারটা পাবেন না। তাই এখানে আফসোস করাটাই ভুল। আমার তেলটা ছাঁকা শেষ আর ফাইনালি আমার তেলটা দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা দেখছেন একদম জোস। এই তেলটা আপনারা রেগুলার ব্যবহার করবেন, আপনার চুলের যত সমস্যা আছে সবই সমাধান হইয়া যাবে। তারপরে আমার বাটিতে থাকা তেলগুলো আমি প্যারাশুটের বোতলে আবার ঢেলে নিছি। এই ভিডিওটা আমি ক্যামেরার মধ্যে দেখাই নাই, এটা আমি অফ ক্যামেরাই করছি। আজকে তো আপনাদের লগে মেলা পাচালি পারলাম, কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট ছাড়া যাওয়া যাবে না। আর এইরকম এত সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।